হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করছি পনিরের একটা রেসিপি, যেটা খুব তাড়াতাড়ি বানানো যায় আর খেতেও বেশ সুস্বাদু হয়। তো এই রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। তো চলুন আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। প্রথমে আমি এখানে পনির নিয়েছি আর পনিরগুলোকে একদম ছোট ছোট করে কেটে নেব। এই রকম সাইজ হবে পনিরের। এরপর আমি এই পোস্তটা ভিজিয়ে নেব। পোস্ত আর সাথে হচ্ছে কাঁচা লঙ্কা দেবো। যেহেতু এই রেসিপিটা খুব একটা ঝাল হবে না, মিষ্টি মিষ্টি খেতে হবে, তাই আমি অল্প একদম কাঁচা লঙ্কা দিচ্ছি এর মধ্যে। আর এটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো। পোস্তর সাথে আমি এখানে কয়েকটা কাজু বাদাম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সাথে কয়েকটা কিশমিশ। কড়াইতে প্রথমে সাদা তেল দিলাম, এর মধ্যে এবার কেটে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। ভেজে নেব। পনিরের টুকরোগুলো হালকা করে ভেজে এবার আমি এগুলোকে একটা বাটিতে তুলে রাখছি। এরপর ওই কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে এরপর ফোড়ন হিসেবে আমি দিয়েছি হচ্ছে এখানে কালো জিরে আর কাঁচা লঙ্কা। এরপর ওই ফোড়নের মধ্যে কাজু কিশমিশ আর পোস্ত বাটাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম। আর কষিয়ে নেওয়ার পর একটু একটু করে জল দিয়ে মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এরপর আমি দিলাম হচ্ছে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পনিরগুলো, সাথে ফেটিয়ে রাখা টক দইটাও এর সাথে যোগ করে দিলাম। আর পরিমাণ মতো নুনটাও এখানে অ্যাড করে দিতে হবে। আর সাথে এই টক দইয়ের সাথে স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু মিষ্টিও দিতে হবে। ওপর থেকে কয়েকটা একদম গোটা কাঁচা লঙ্কা আমি ছড়িয়ে দিলাম। এটা কিন্তু চিরা কাঁচা লঙ্কা নয়, একদম গোটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম যাতে গন্ধটাও একটু ভালো আসবে। আর এই যে এখানে আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি যাতে স্বাদটা ব্যালেন্স হয়ে যায়। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের খুব ইজি আর টেস্টি পনিরের রেসিপি। আর এটা রুটির সাথে হোক, পোলাওয়ের সাথে হোক বা পরোটার সাথে হোক খেতে কিন্তু বেশ ভালো লাগে। আপনারাও অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন কীরকম লাগলো আপনাদের। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।